আওয়ামী লীগ বন্ধু সেজে বসেছেন মোদীকে, রাষ্ট্রপতি দেশকে আপনি বন্ধু পাবেন। বাংলাদেশের মানুষের কথা একটিবারও চিন্তা করেন না। সপ্তাহে পানি ফুটিয়ে যায়, তিস্তায় পানি পাই না, ফারাক্কার বাঁধ সময় মতো খুলে দে, সময় মতো আবার আটকিয়ে দে। সেনানির লাশ তার কাটায় ছবি কুশিলের নামে বাংলাদেশে আপনি যে অনৈতিক ভাবে পুশ করছেন, আপনি না মোদীকে আপনার বন্ধু ছিলেন, কোনদিন মোদীকে আপনি বাংলাদেশের মানুষের জন্য নদীর সাথে বন্ধুত্ব করে সেই ৭১ সালে আমি দেখেছি তখন মেজর পরিযায়ী হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র আধার লুট করে যখন নিয়ে যাচ্ছিল, আমার গার্মেন্ট শিক্ষারী সকল মিশনারি সহ তাকে প্রাকৃতি ধরে নিয়ে যাচ্ছিল, তখন এই মেজর শরীর প্রতিবাদ করেছিল। এই মেজর শরীর অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই মেজর শরীরকে আপনি কারাগার করে শিক্ষা বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলছে, সেই সুরাজ শিক্ষাকে আপনি গ্রেপ্তার করে সংসদে বলেছেন কোথায় সিরাজ শিক্ষা। কথায় কথা আছে, আমার এই রাজনৈতিক শিক্ষা জীবনে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার নেতা সমগ্র আমার যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করেন তিনি ভালো থাকেন। সেদিন শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম বাংলাদেশের বিরাট রক্তক্ষরণ পেয়ে যাবে, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধস্বরূপ নয়, আলোচনার দরকার নাই, দুষ্টের সাথে আর কথা বলার দরকার নাই, ইয়ার সাথে আর কথা বলার দরকার। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেয়। বন্ধুগণ, সেই আমন্ত্রণে আমার মতো একজন পুত্র লোকসেনী উপস্থিত ছিল। সেই দলটাকে ভালোবাসতাম, সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই, সেই দল হিন্দুস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেই দলকে আমরা করতে পারি। তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে, এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে এক দিনের জন্য শান্তিতে থাকতে যায় না, কারণ সেদিন সেই তারই কর্মী গোলাম মোস্তফাকে বিকাশ করলে গোলাম মোস্তফা ৬ কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়? রাতে ঘুমাতে পারে না শেখ মুজিব, ম্যানেজর কমিশন বাংলাদেশ ব্যাংকে ডাকাতি হয়। তাই আজকে সেই ব্যক্তিকে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিল, যে ব্যক্তিটি সরকারি কর্মকর্তাকে পাঠশালে সদস্য বানাবার জন্য আইন করে হেলিকপ্টারে করে ভোটের বাস্তবায়নে পরিবর্তন করেছিল। তাই শেখ হাসিনা বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মুক্তি করে বললেন, বাবাই স্বাধীনতা এনে দিয়েছে। আমি ৫ বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। ২৫ বছর আমি এই বসে আমি সংসদে ছিলাম। প্রিয় ভাইরা, এই ঘাসটা তিনি অস্ত্র হাতে যুদ্ধ করে
একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো, তাকেও তিনি রাজাকার করতে শেখ হাসিনা কতদিন ভর করবেন, কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন? কিন্তু পরে আসে আল্লাহ, যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি, এই কারণে আপনার এখনো হিন্দুস্তান থেকে বসে বসে কীর্তি করেন, এখনো আপনার ব্যবহার, এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনার আসবে এই পবিত্র জাতীয় প্রস্তাবের সঙ্গে যে সংগঠন কথা বলতে পারেন না, তাদের সামনে প্রহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম, বাংলাদেশে এমন শক্তি আর নাই, আল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আবার তাই অনুবাদ অত্যাচার সহ্য করেছে, ঐক্য বজায় রাখে। জামাত ইসলামের বন্ধুরা, আপনারা আমার খুব কাছের লোক, আপনাদের সাথে 2008 সালে পার্লামেন্টে আমিও ছিলাম, সরকারও ছিল, আমি বুঝি না 55 বছর আগের ঘটনা নিশ্চয়ই তারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, তারা এখন বুঝতে পেরেছেন। আমি ওই দিকে ছোট করতে চাই, আপনারা কর্তৃক নির্যাতিত আপনাদের নেতাদেরকে জাতীয় পার্টি এই কাদের সাহেব সাহেব আল্লাহ পাক আপনাকে বেশ নসিব করুন, সঞ্চালন হয় সেখানে পজিটিভ নেগেটিভ আসুন না ভাইয়ে ভাইয়ে রাস্তায় আর বাস্তব কারণের প্রয়োজন নাই। এখন গণতান্ত্রিক দেশ, ইউনিসের পরিচালিত দেশ বাংলাদেশে যদি আমরা আপনারা সকলে রাজনৈতিক দল ছাড়া হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আমরা যদি এক থাকি বাংলাদেশ হাসিনা দিবে না, বাংলাদেশে আমার ভোট আমি দিব, কোনদিনও ভোট দিবে না। আসুন নিয়মনালে এই সচিবালয় সভাপতি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন ঐক্য গড়ে তুলি, বাংলাদেশের মানুষকে সুখে থাকতে দিন, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশের মানুষ যেন প্রত্যেকের মতো আমার ভোট আমি দিব, সেই দিকে লক্ষ্য রেখে আসুন। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকি, সেই কথাটুকু গত শুক্রবারের বৃষ্টি ভেজা আপনার এই বক্তব্য আমি করে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আপনার জন্য কথাটা